গাজাকে গড়িয়ে মৃত্যু উপত্যকা তৈরির পরও থামছে না ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে একই পরিবারের ১২ জন সহ প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। আশ্রয় শিবিরে অবস্থান করা অবস্থায় নিহত হয় ৩ শিশু। জাবালিয়ার ব্যস্ত বাজার এলাকায়ও হামলা করে ইসরায়েলি সেনারা। অব্যাহত হামলার মধ্যে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গোপনে গাজার মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকা বাতিল করে দিয়েছে ইসরায়েল। গত মাস থেকে পুনরায় হামলা শুরুর পর থেকে ধীরে ধীরে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে দক্ষিণ গাজার একটি ছোট অঞ্চলকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল, যা পরে খান ইউনিস, দেইর আল বালাহ ও আল মাওয়াসি পর্যন্ত সম্প্রসারিত হয়। এইসব এলাকায় নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিল ১ লাখেরও বেশি মানুষ। সংঘর্ষের মধ্যে ব্যাপক খাদ্য সংকটে ভুগছেন ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার বেত লাহিয়ায় একটি স্যুপ কিচেনে দেখা যায় অসংখ্য মানুষ খালি হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন খাবারের অপেক্ষায়। মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে গেছে বেকারি, ফুরিয়েছে বাজারের খাদ্যপণ্য। জরুরি খাবার বিতরণ কার্যক্রমও প্রায় শেষের পথে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিকে বৃহস্পতিবার পোল্যান্ডের আউশভিটস কনসেন্ট্রেশন ক্যাম্পে মার্চ অব দ্য লিভিং স্মরণানুষ্ঠানে অংশ নিয়ে গাজা যুদ্ধ ও জিম্মি ইস্যু নিয়ে কথা বলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও ইসরায়েলের প্রেসিডেন্ট ইজাক হারগোজ। পোল্যান্ডের প্রেসিডেন্ট জানান, গাজায় সংঘাতের অবসান নিয়ে আশাবাদী তিনি। এ সময় গাজায় জিম্মি সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণহত্যার সঙ্গে তুলনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েল থেকে গোলাবারুদ কেনার $৭৫ লাখ বিতর্কিত চুক্তি বাতিল করেছে স্পেন। এর আগে বামপন্থী দলগুলোর জোট হুমকি দিয়েছিল যে এই অস্ত্র চুক্তি বহাল থাকলে তারা সরকার থেকে বেরিয়ে যাবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।